উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে যেখানে মানুষ হিমশিম খাচ্ছেন, সেখানে বাজেটে বাড়তি করের বোঝা মানুষকে নতুন করে চিন্তায় ফেলেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের ভ্যাট হার বাড়িয়ে দেওয়ায় সংসার খরচ বাড়বে মধ্যবিত্তের। বিশ্লেষকেরা বলছেন, সরকার রাজস্ব আয় বাড়াতে গিয়ে আয়করের হার বাড়িয়েছেন, যার নেতিবাচক প্রভাব পড়বে মধ্যবিত্তের জীবনযাত্রায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উচ্চ মূল্যস্ফীতি সত্ত্বেও ২০২৪-২৫ অর্থ বছরের ঘোষণা অনুযায়ী করমুক্ত আয়ের সীমা এবারও ৩.৫ লাখ টাকায় রেখেছেন অর্থ উপদেষ্টা। তবে আগামী অর্থ বছরের জন্য ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা ২৫,০০০ টাকা বাড়ানো হয়েছে, যদিও পরবর্তী ৩ লাখ টাকা পর্যন্ত ১০% কর আরোপ করা হয়েছে। বিদ্যমান কাঠামো অনুযায়ী বার্ষিক মোট আয় ৪.৫ লাখ টাকা হলে ৫% এবং পরবর্তী ৪ লাখ টাকার জন্য ১০% হারে আয়কর প্রযোজ্য। করহার সংক্রান্ত পরিবর্তন আনায় একজন করদাতাকে বাড়তি ২৫০০ টাকা আয়কর দিতে হবে। বড় লোকের তো সমস্যা নাই, সমস্যা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা গরিব মানুষের আরও বেশি সমস্যা। ৩,৭৫,০০০ টাকার মধ্যে করটা আমাদেরকে মওকুফ করা হয়েছে আর কি, সে বার্ডেনটা আমাদের মধ্যে এখন নাই। কিন্তু তার চেয়ে বেশি যারা বলতেছেন যে যারা বেশি ইনকাম করে ফেলতেছে বা যাদের আয় হচ্ছে, তাদের কাছ থেকে এখন ১৫ জায়গায় ২০ করা হচ্ছে। স্ল্যাবটা একটু বেড়ে গেছে আর কি, আমাদের জন্য আসলে কষ্টকর হয়ে যাবে, কারণ আমরা তো দিন আনি দিন খাই, চাকরিজীবী, আমরা একটা বাজেটের মধ্যে থাকি। এদিকে বাজেটে প্লাস্টিকের তৈরি পণ্যে ভ্যাট দ্বিগুণ করা হয়েছে। মোবাইল ফোন, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার সহ বিভিন্ন পণ্যে ভ্যাট ছাড় কমানোয় এসবের দাম বাড়তে পারে। প্রসাধনী সামগ্রী, চকলেটের আমদানি শুল্কের ন্যূনতম মূল্য দ্বিগুণ করা হয়েছে, ফলে এইসব পণ্যের দামও বাড়বে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি বিবেচনায় নিলে কর ধাপের পরিবর্তনে মধ্যবিত্তের ব্যয়ে আরও চাপ তৈরি করবে। যারা সঠিক বেতনটা তারা ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে থাকেন, সো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এর ফলে কিন্তু তাদের ইনকাম ট্যাক্সের যে ভারটা তারা নাভিশ্বাস ফেলছে, তো ট্যাক্সেও যদি তাকে এডিশনাল দিতে হয় তখন কিন্তু তার আর জায়গা থাকবে না। সর্বোচ্চ পর্যায়ে ৩০ যেটা চার্জ করা হয়, ওইটার স্তরটা নামানো হয়েছে। মধ্যবিত্তের উপরে আয়করের হারটা এই যেটা অব্যাহতির সুবিধা তো মধ্যবিত্তরাও পাবেন, কাজে নেট খুব একটা বড় ধরনের ইম্প্যাক্ট হবে বলে আমার মনে হয়। নতুন করদাতাদের আয়ভেদে সর্বনিম্ন ১,০০০ টাকা আয়কর দেওয়ার বিধান যুক্ত হয়েছে আয়কর আইনে। মূলত নতুন করদাতাদের করভীতি দূর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বাজেটে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।